চিড়ের তৈরি তুলতুলে রসালো এই মিষ্টি রেসিপিটি আপনি যদি এখনও বাড়িতে বানিয়ে না থাকেন, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। এত লোভনীয় আর এতটা ভালো হয় খেতে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খুব সহজ একটা রেসিপি। কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলুন তাহলে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা কাপ মেপে 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে প্রথম একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি চিড়েগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়ার পরে চিড়েটা কিন্তু ঠিক এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম আমি ওই কাপ মেপে 1 কাপ পরিমাণের জল। জলটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে গ্যাসটা অন করে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ। 3 চামচ গুঁড়ো দুধে আমার এখানে 50 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ হয়েছে। তো গুঁড়ো দুধটা ভালো করে আমি এই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম চিড়ের তুলতুলে রসালো এক মিষ্টির রেসিপি নিয়ে। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো করা চিড়েটা দিয়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি। এটা হলো, আমি এই দুধের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে তার স্বাদটা যেন বেড়ে যায়। তো লবণটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম। দেখুন, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। ডোটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখুন, থালার মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। তো একটু গরম রয়েছে, একটু ঠান্ডা করে আমি এবার মেখে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। তো দেখুন, 1 চিমটি পরিমাণে বেকিং সোডা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে দেখুন 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা তো জমে রয়েছে, দেখুন 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম এই ডোয়ের মধ্যে। এবার ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো অনেক ধরনের মিষ্টি আপনারা বাড়িতে তো তৈরি করে থাকেন, এভাবে একবার এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এতটা সুন্দর হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। দেখুন, ডোটা এখানে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার এই ডোটা থেকে দেখুন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। মিষ্টিগুলো যেমন সাইজে তৈরি করবেন সেই সাইজেরই লেচিটা কেটে নেবেন। আমি এখানে যে সাইজের মিষ্টিগুলো তৈরি করছি সেই সাইজেরই লেচিটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো এভাবে সব লেচিগুলো এক এক করে কেটে আবার ফিরে আসছি। তো দেখুন, এখানে লেচিগুলো আমি সব কেটে গুছিয়ে নিয়েছি। এবার মিষ্টিটা আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন, এখান থেকে একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে একটু পাক দিয়ে নিলাম। তো এভাবে পাক দিয়ে হাত দিয়ে জাস্ট এভাবে চাপ দিয়ে একটু চ্যাপ্টা মতো বানিয়ে নিয়েছি। এবার দু সাইডটা দেখুন এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে চৌকো শেপে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি মিষ্টিগুলো চৌকো শেপে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন, এখানে মিষ্টিগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি বাকি মিষ্টিগুলো সব এভাবেই বানিয়ে নেব। তো এখানে এই মিষ্টিগুলো আমি বানিয়ে আবার ফিরে আসছি। দেখুন, এখানে দেখুন এক এক করে মিষ্টিগুলো আমি সব বানিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পরে কি দারুণ লাগছে দেখুন দেখতে। এবার এই মিষ্টিগুলো আমি ভেজে নেব। তবে তার আগে আমি এই মিষ্টিটাকে ভেজানোর জন্য একটা শিরা তৈরি করে নেব। দেখুন, এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। দিয়ে দিলাম ওই কাপ মেপেই 2 কাপ পরিমাণে জল। এবার চিনি আর জলটাকে আমি কিছুক্ষণ টাইম ধরে ভালো করে ফুটিয়ে নেব। চিনির শিরাটাকে এভাবেই আমি রেডি করে নেব। তো দেখুন, গ্যাসের উপরে আমি কড়াইটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু জলটা ফুটতে শুরু করেছে। তো এভাবে আমি জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ।
এর মধ্যে এবার আমি দেখুন অল্প পরিমাণে একটু কেশর দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন, কাছে না থাকলে আর দেওয়ার কোনো দরকার নেই। তো কেশরটা দেওয়ার পরে দেখুন জলের কালারটাও কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আরও কিছুক্ষণ আমি চিনির শিরাটাকে ফুটিয়ে নিলাম। চিনির শিরাটা আস্তে আস্তে রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো রকম মোটা শিরা তৈরি করার কোনো দরকার নেই, জাস্ট একটু চিটচিটে ব্যাপার এলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এভাবে আমি সাইডে রেখে এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপরে, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এই সাদা তেলের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি মিশিয়ে দিয়েছি। ঘিটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম তেলের সঙ্গে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। একদমই হাই ফ্লেমে মিষ্টিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। তো এভাবে আমি বেশ ভালো করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার সময় একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ওপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবেই আমি কিছুক্ষণ টাইম ধরে আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে কালারটাও একটু একটু করে চেঞ্জ হচ্ছে। মিষ্টিগুলো এভাবে কিছুক্ষণ টাইম ধরেই আমি ভেজে নেব। তো বন্ধুরা আপনাদের অনুরোধ করব, এখনও যদি আপনারা লাইকটা দিতে ভুলে যেয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে আমার পরিবারের সঙ্গে এখনও যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়ে যাননি, আপনাদের অনুরোধ করব আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব, তো সেইটুকু টাইম আপনারা অবশ্যই আমাকে দেবেন। দেখুন এভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোকে কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিতে হবে। তো এভাবে আমি টাইম ধরে দেখুন কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আস্তে আস্তে ভাজাটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, এরপর আমি নামিয়ে নেব। কত সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন। ভীষণ সহজে চটজলদি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে মিষ্টিগুলোকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজাটা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলোকে নামিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলোকে নামিয়ে নিয়ে আমি যে চিনির শিরাটাকে রেডি করে রেখেছিলাম, এই চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আবারও একবার গরম করে নিচ্ছি। তো এখানে দেখুন চিনির শিরাটাকে আমি আবারও একবার গরম করে নিলাম। এর মধ্যে এবার ভেজে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। আর মিষ্টিগুলো দেওয়ার পরে 30 মিনিটের জন্য আমি রেখে দেবো স্টিমে। আমি গ্যাসটা বন্ধ করে দেব, তার মধ্যেই মিষ্টিগুলো কিন্তু সুন্দর ভিজে যাবে। তো এত সহজ আর এতটা সুন্দর হয় দেখতে, আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় মিষ্টিগুলো। তো এভাবে নেড়ে চেড়ে আমি চিনির শিরার মধ্যে 30 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। তো দেখুন এভাবে আমি ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে আগেই অফ করে দিয়েছি, স্টিমে রেখেছিলাম। 30 মিনিট বাদে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মিষ্টিগুলো ফুলে নরম হয়ে গেছে। দেখুন এতটা সুন্দর লাগছে। তো অবশ্যই আপনাদের অনুরোধ করব একবার বাড়িতে এভাবে মিষ্টি আপনারা বানিয়ে দেখুন, খুবই ভালো হয় খেতে, দেখতেও হয় অপূর্ব। তো এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই মিষ্টির রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিই। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।